বন্ধুরা আমরা কিন্তু প্রতিরামের কাছে চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে 8টা 2। ঠিক আছে, তো মোটামুটি অনেকটা কিন্তু চলে আসলাম, আধা ঘন্টা সময়ের মধ্যে অনেকটা জায়গা কভার করে নিলাম এদিক ওদিক ঘুরে। তো বাকি যাই হোক, কুমারগঞ্জ অনেকটা ডিস্টেন্স পড়ে যাচ্ছে। তো জানি না যাবো, মানে ডিসাইড এখন করতে পারছি না, তার কারণ প্রতিরাম ক্রস করার পর একটা জায়গা আছে যেখানে আমি যাবো, সেটা হচ্ছে বল্লাকালী। তোমরা হয়তো নাম শুনেছোই। তো আসার সময় সেখানে আমি ঢুকিনি, তার কারণ ভাবছিলাম যাওয়ার সময় এটা কভার করবো, আসার দিন অনেকটা লেট করে ফেলেছি। আর 10 ঘন্টা গাড়ি চালিয়েছি আসার দিন, বুঝতে পারছো? যেখানে মাত্র লাগে 6 ঘন্টা, সেখানে আমি 10 ঘন্টা, এক্সট্রা 4 ঘন্টা আমি এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এবার আমি প্রতিরাম ভাবছি বাইপাস, না বাইপাস দিয়ে যাবো না, ভেতর দিয়ে যাই, কারণ বাইপাস দিয়ে গেলে অনেকটা আবার ঘুরতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কুমারগঞ্জ ফরেস্ট আমি সার্চ করলাম, তো সেরকম দেখার মতো কিছু নেই। আর বিশেষ করে এখন এখন তো আরো কিছু দেখা যাবে না। তো এটা হচ্ছে প্রতিরাম চৌরঙ্গি মোড় বলে এখানে। তো এখান থেকে ডান পাশে যে রাস্তাটা, এইদিকে যে রাস্তাটা, সেই রাস্তাতে গেলে তোমরা কুমারগঞ্জ ফরেস্ট এদিক দিয়েও যেতে পারবে, মোহনা টোহনা হয়ে। আর বাকি এদিকে গেলে আবার বালুঘাট, সেই প্রতিরাম আমার যে বাইপাসটা যেখানে মিলিত হয়েছে বালুঘাটের রোড, সেখানে তোমরা যেতে পারবে। আর এই রোড দিয়ে যাবো আমরা গঙ্গারামপুর। অ্যাকচুয়ালি এই রোড দিয়েও যা যাবে বালুরঘাট, বাকি আবার ওখানে টার্নিং নিতে হবে ওই সামনে তালতলা মোড় থেকে, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে তালতলা মোড়। এখান দিয়ে তোমরা যদি বাম পাশটা চলে যাও তাহলে চলে যাবে বালুরঘাট। ঠিক আছে, তো আমরা তো বালুরঘাট যাবো না, আমরা স্ট্রেট চলে যাবো। আর স্ট্রেট চলে গেলে বুঝতেই পারছো রাস্তা একটাই, সেটা হচ্ছে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, এইভাবে আর কি। তোমরা যদি কলকাতার সাইড বা শিলিগুড়ির সাইড থেকে আসো, মানে ওই সাইড থেকে, তাহলে কিন্তু তোমাকে আছে এখানেই নামতে হবে, বললাম। আর তারপর হচ্ছে এই পাশে ঢুকতে হবে। যেহেতু আমি বালুঘাট সাইড থেকে আসলাম, তার জন্য বাম পাশে। আর তোমরা যদি শিলিগুড়ি বা কলকাতা সাইডে আসো, তাহলে তোমাদের ডান পাশে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি এটা এত ফেমাস, এখানে তোমাদেরকে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, শুধু বলতে লাগবে আমি বল্লাকালী যাবো, তাহলে অটোমেটিকলি তোমাদের গিয়ে পৌঁছায় দেবে সেখানে। আর এই জিনিসটা নতুন বানিয়েছে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। ভালো লাগছে দেখতে। শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা প্রবেশদ্বার, সে বল্লাকালী মায়ের মন্দির আমরা চলে এসেছি। এখানে ফুলের দোকান দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তার কারণ কোনো শুরু হয়নি। তো তোমরা যদি এখানে আসো, এখানে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এখানে বিশ্রামাগার আছে, কি মন্দির জানি না ওদিকে যেতে দেবে কিনা। আর এখন কিন্তু ঠাকুর নেই, এখন কিন্তু এখানে প্রতিমাটা নেই, এখন শুধু এমনি পুজো হয়। এই জায়গাটা এটা খুব সুন্দর। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়। ঠিক আছে, আর এখান থেকে আসছেও না ক্যামেরা যায় না, আপনি যে কাঠামটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বললাম মায়ের কাঠাম। তো এটা এখন না, পূজার কিছুদিন আগে এই কাঠাম তোলা হয়। ঠিক আছে, তো চলো এখানে বেশি দেরি করবো না, সেখান থেকে বেরোতে হবে। এই কি বললাম, চলো। তোমাদের এখন মাঝে 8টা 26, আর মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি আমরা রাইড করে নিয়েছি। তো এখানে ওখানে দাঁড়িয়ে আমরা 40 কিলোমিটার কিন্তু অলরেডি রাইড করেই ফেলেছি, প্রায় পুরোপুরি 40 কিলোমিটার এখনো হয়নি, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি বলে দিলাম। তো এখান থেকে গঙ্গারামপুর আর মাত্র 12 কিলোমিটার। ঠিক আছে, তো গঙ্গারামপুরে আগে বা গঙ্গারামপুর পার করে কোথা থেকে ফিউলটা ভরিয়ে নিতে হবে, তার কারণ গাড়ির রেঞ্জ হিসেবে আর 106 থেকে 10 কিলোমিটার চলতে পারবো, তার আগে আমাকে ভরিয়ে নিতে হবে। বন্ধুরা আমরা কিন্তু গঙ্গারামপুর চলেই এসেছি। তো এরপরে যে পেট্রোল পাম্প পাবো, সেখানে পেট্রোলটা একটু ভরিয়ে নেবো। আর হচ্ছে কালদিঘি হসপিটাল মোড়, এটা কিন্তু কালদিঘি হসপিটাল। এর আগে তোমরা আগের ভিডিওতে হয়তো কালদিঘি আর ধলদিঘির স্টোরিটা নিশ্চয়ই শুনেছো। তো এখান থেকে মোটামুটি 420 টাকা ফিল আপ করালাম। এরপর আমি একটা ভিডিও বললাম যেমন নিয়ে আসবো, যে কত টাকা তেল ভরিয়েছি, কতটা কিলোমিটার চলেছি, আর কতটা মাইলেজ দিয়েছে মধ্যে। ঠিক আছে, এটার একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো আমরা কিন্তু গঙ্গারামপুরকে ছেড়ে দিয়েছি। গঙ্গারামপুরে যে নদীটা আছে সেটার নাম হচ্ছে পুনর্ভবা নদী। পুনর্ভবা নামের মানে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি জেনে থাকো। ঠিক আছে, পুনর্ভবা আমার মনে হচ্ছে, পুনর্ভবা মানে হচ্ছে পুনরায় ভর্তি হওয়া, এমন কিছু একটা হতে পারে, আমি যতটা আমার যতটা মনে হয় আর কি। তো
তোমরা পুনর্ভবার মানেটা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। সুন্দর নাম, পুনর্ভবা, একটা সুন্দর নাম। আর এরপর আসবে বুনিয়াদপুর, মেন টপিক, যেটা আমি ছোটো ছোটো টপিকগুলো বলছি না এখন। তো মেন আসবে বুনিয়াদপুর, আর সেই বুনিয়াদপুর থেকে আবার আমাদেরকে ডান পাশে যেতে হবে। আর স্ট্রেট চলে গেলে কোথায় যাবো, মালদা গাজল, ঠিক আছে। তো এরপরে যে রাইড হবে সেটা কিন্তু একদিন আমি মালদাতে স্টে করব, আর মালদার যে সাইডটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ফার্স্ট টাইম বলতে পারো যেটা আমি হয়তো কোনো হোটেলে ফোটেলে স্টে করব। আর মালদাতে স্টে না করলেও এরপর যদি গ্যাংটকের একটা রাইড করি, তাহলে সেই রাইডে কিন্তু আমি হোটেলে স্টে করতে পারি। তো ফার্স্ট টাইম সেটা আমার হোটেলে স্টে হবে, তার কারণ হোটেলে স্টে করলে অনেকটা জায়গা এক্সট্রা কভার করতে পারবো, মেন কথা এটা। তো একদিনে অতটা হেডেক থাকবে না। আর বললাম না, এখানকার স্পিড ব্রেকার গুলো দেখেছো, বাপরে বাপ। স্পিড লিমিট 30, অ্যাকচুয়ালি 30ই ঠিক আছে আমার যা মনে হচ্ছে, কারণ জায়গায় জায়গায় এত উঁচু উঁচু স্পিড ব্রেকার, আর রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে জ্যাম। তো মোটামুটি বুনিয়াদপুর ক্রস করার পর যখন আমি কালিয়াগঞ্জে যাব বা কালিয়াগঞ্জ ক্রস করবো, তারপর একবার বাড়িতে ইনফর্ম করে দেবো যে আমি কোথায় বর্তমানে আছি। তার কারণ বুঝতেই পারছো, বাড়িতে ইনফর্ম করাটা খুবই জরুরি, ওরাও চিন্তা করে। তো এখন নেটওয়ার্ক পাচ্ছি, নেটওয়ার্ক পাচ্ছে মোবাইল, সেই জন্য ইনফর্ম করে দাও। তারপর যদি কোনোদিন সেরকম ভালো ভালো রাইডে যেতে পারি, দূরে দূরে এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু নেটওয়ার্কও পায় না, তো সেই সব জায়গাতে গিয়ে যদি বাড়িতে ইনফর্ম করা হয়, তখন কিন্তু হয়তো ইচ্ছে থাকলেও করতে পারবে না। তো যেহেতু এখন সুবিধাটা পাচ্ছি, তো সুবিধাটা নিতে কোনো আপত্তি নেই, তাই কি না। আর এটা হচ্ছে পিথালি সেতু। আমার একটা জিনিসের ভয় লাগছে, জায়গায় জায়গায় মানে খাঁজগুলো এমন হয়ে আছে, কোথাও স্পিড ব্রেকার গুলো তো বেশি জোরে কিন্তু আমি টানতেও পারছি না, বোঝা যাচ্ছে না অনেক সময় খাঁজগুলোর জন্য। কারণ এমন খাঁজগুলোতে কি হয়, গাড়ির চাকাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। বন্ধুরা, আমি কিন্তু বুনিয়াদপুর চলে এসেছি। আরেকটা কথা, আমার হচ্ছে ক্যামেরার ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কেন জানি না, সেই জন্য আবার ক্যামেরাটা একটু, ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিলাম। তো এখান থেকে আমরা যাবো ডান পাশে। আর এখান থেকে গাজল হচ্ছে 29 কিলোমিটার, রায়গঞ্জ 55 কিলোমিটার, কালিয়াগঞ্জ 30। তো গাজল চলে যাবে স্টেট, আর আমাদেরকে যেতে হবে ডান পাশে, ডান পাশে হয়ে যাবে এই সাইডটায়। সিগন্যাল দিয়ে দিয়েছে, এখান থেকে এবার আমরা ডান পাশটায় যাবো। আর এখন বাজে 9টা 23, 9টা 23-এ কিন্তু আমরা বুনিয়াদপুর ঢুকে গেছে। এখান থেকে কুশমুন্ডি 15 কিলোমিটার, আর রায়গঞ্জ 54। তো এই রাস্তাটা সিঙ্গেল লেনই বলতে পারো। তো এখানে ওভারটেক করতে গেলে একটু অনেকটা ভাবনা চিন্তা করে ওভারটেক করতে হবে। তো বন্ধুরা, এই জায়গার ভিউটা কিছুটা আলাদা, গাছগুলোর পাতা এখনো মানে পুরোপুরি ঝরেনি, আবার গজায়নি, এমন পুরো লাল লাল। আর এই পাশে ইটভাটা, বাম পাশে ইটভাটা। তো এখনো কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুরেই আছি। এর আগে যেমনটি বলেছিলাম যে কুশমন্ডির ওই পার, মানে কুশমন্ডির পর থেকে হয়ে যায় এক সাইডে উত্তর দিনাজপুর, এক সাইডে দক্ষিণ দিনাজপুর। তো আমরা এখনো কুশমন্ডির এই পাশেই আছি, সেই জন্য দক্ষিণ দিনাজপুরেই আছি। যেই কুশমন্ডি ক্রস করলাম, অমনি আমরা উত্তর দিনাজপুরে ঢুকে পড়বো। আমরা কুশমন্ডি চলে এসেছি, আর এখানে ট্রাফিকও পড়ে গেছে। আমরা এই কুশমন্ডি ক্রস করা মাত্র কিন্তু উত্তর দিনাজপুরে ঢুকে পড়বো। তো একটা পোকা এখন এসে বাড়ি খেলো, বড় পোকা, ফড়িং বলতে পারো, ফড়িং ছিল হয়তো, ফড়িংটা এসে বাড়ি খেলো। তো ভাবছিলাম হাইজারটা যদি নামানো না থাকতো, তাহলে একদম আমার চোখে বাড়ি খেত। আর বড় একটা ফড়িং যদি চোখে বাড়ি খায়, বুঝতে পারছো, গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে।
তো বন্ধুরা এই জায়গার ভিউটা মানে গুয়াহাটি আসামের আগে একটা জায়গা আছে কাজিরাঙ্গা বলে, তো সেরকমই লাগছে। এরকম রাস্তার পাশে গন্ডার হাতি এসব ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কবে যে যাবো এসব জায়গায়। আর ভিউটা কিছুটা এমনই, রাস্তার পাশে এরকম ঝরা ঝরা গাছ, আর এরকম মাঠের মধ্যে গন্ডার। আমাদের এখানে যেমন ছাগল গরু মাঠে চড়ে বেড়ায়, ওইখানে গন্ডার হাতি এসব মাঠে চড়ে বেড়াচ্ছে। আমাদের এখান থেকে কালিয়াগঞ্জ আর 8 কিলোমিটার, রায়গঞ্জ 34, ঠিক আছে। তো এখন বাজে 10টা 8, আর আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ। আর এটা হচ্ছে কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দির। এর আগে আসার দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন আর এখানে দাঁড়াবো না, এখান থেকে যে বেরিয়ে পড়বো। বন্ধুরা এই গাছটাতে দেখো কত বাদুর ঝুলে আছে, দেখতে পাচ্ছ বাদুর একদম ভর্তি পুরো। আরে বাপ রে বাপ, হট করে কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাদুর হয়। তো এখান থেকে রায়গঞ্জ আরো 28 কিলোমিটার। হ্যাঁ, তো কালিয়াগঞ্জ ক্রস করার পর এক জায়গায় একটু দাঁড়াবো। এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দির। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো ভেতরে ঢুকবো না, বাকি ডিজাইনটা খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে হয়তো যোগ্য টোগ্য হয় জায়গাটায়। ডিজাইনটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা রাস্তার পাশেই পড়ে, তো তোমরা চাইলে দাঁড়িয়ে দেখে নিতে পারো। বাকি আমাকে অনেক দূর যেতে হবে, তো এখানে আর দাঁড়াবো না। জয় বাবা লোকনাথ। তো এখান থেকে রায়গঞ্জ এখনো 20 কিলোমিটার। তো ভাবছি রায়গঞ্জ ক্রস করার পরেই দাঁড়াবো। আর মাঝে যদি কোথাও ভালো একটা জায়গা পাই তাহলে সেখানে দাঁড়াবো, তার সাথে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আর এখানে পুরো চেকিং চলছে। যখন আসছিলাম বাসে করে এর আগে, তখনও কিন্তু পুরো চেকিং চলছিল। তো ঠিক আছে, চেকিং করা ভালো। রায়গঞ্জের যে বার্ড সেঞ্চুরি, সেখানে যদি দেখার মতো কিছু থাকে তাহলে কিন্তু দাঁড়াবো। আগে যাই, শুনতে হবে যে দেখার মতো কিছু আছে কি নেই, তাছাড়া তো ফালতু দাঁড়িয়ে লাভ নেই। তোমরা চলে এসেছি শিলিগুড়ি মোড়, রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, ঠিক আছে। সিগন্যাল কোন দিকে? এই জায়গাটার নাম হচ্ছে কর্ণজোড়া। আচ্ছা, এটা একটা বড় মার্কেট। ডিজাইনটা খুব সুন্দর, মার্কেটটা খুব সুন্দর। বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স কর্ণজোড়া, খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন। তোমরা এই জায়গাটা এত ঠান্ডা লাগছে, তা বলার মতো না। যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়েছি, জায়গাটা একটা আলাদাই। পুরো লতাগুলো ঝুলে ঝুলে একদম গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো জায়গাটা বিচ্ছিন্ন করে নেবে। ব্রিজটার কন্ডিশন খুব একটা ভালো লাগলো না, খুবই খারাপ ব্রিজের কন্ডিশন। আমার হিসাবে ব্রিজটাকে করা উচিত। সাথে এগুলো ভেঙে টেঙে শেষ। তোমরা এসছে রায়গঞ্জের ওয়াইল্ড লাইফ বার্ড সেঞ্চুরি, সেখানে একবার জিজ্ঞাসা করি কি হয়, আর দেখি থাকতে পারি কিনা। এখানে সব ধরনের পাখি টাখি আছে নাকি? এখন কিছু নেই। জুন জুলাই মাসে। জায়গাটা সুন্দর। তো বললো এখন তো পাখি নেই, তার শুধু অ্যাকাডিয়ামগুলো আছে। তো জুন জুলাই মাসে আসছে নাকি পাখি দেখা যাবে। তো এখন দেখে আর ঢুকবো না। তো জায়গাটা তোমাদের, আমার তো মনে হচ্ছে জায়গাটা ভিতরে খুব সুন্দর হবে, ঠিক আছে। বাকি এখন এখানে আর দাঁড়াবো না, জুন জুলাই মাসেই আসবো। আর এখানে টিকিট প্রাইস ছিল 120 টাকা করে পার পার্সন, ঠিক আছে। তো তোমরা চাইলে আসতে পারো, বাট এখন না আসা ঠিক, কারণ এখন দেখার মতো সেরকম কিছু নেই। তো আমাকে রোডটা ক্রস করতে হবে, ঠিক আছে।
এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। জুন জুলাই এটা কি মাস? মার্চ শেষ, এপ্রিল মে জুন, আচ্ছা ঠিক আছে, মানে মনসুনে, তাই তো? জুন জুলাই মানে মনসুন, মনসুনে একমাত্র সব ধরনের পাখি দেখা যাবে। তখন একবার আসবো মনসুনে, অসুবিধা নেই, কি বলো? আজকের রাইডের এটা আমাদের প্রথম টোল গেট, ঠিক আছে, আর এটা কিন্তু রায়গঞ্জ টোল গেট। তো বন্ধুরা, এই টোল প্লাজার এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম, আর বাড়িতে একটু ইনফর্মও করে দিলাম যেমন কোথায় আছি। তো এরপর আমি ভাবছি ডালখোলা হয়েই যাব। তো আর এখন হচ্ছে একটু মাইক কোয়ালিটিটা একটু হলেও খারাপ আসতে পারে, তার কারণ যেমনটি বললাম যে আমার ব্যাটারি খুব একটা ব্যাকআপ দিচ্ছে না, তখন কিন্তু আমি আবার ক্যামেরা মাইক ইউজ করছি। তো চলো মেন মেন জায়গাগুলো তোমাদেরকে বলবো, প্লাস যদি একটু অসুবিধা হয় সেখানে আমি কিন্তু নিচে লিখেও দেবো যে কোথা থেকে কি কোন মোড় পড়ছে, ঠিক আছে? এখান থেকে টুঙ্গি দিঘি 9, ডালখোলা 32, আর শিলিগুড়ি 162 কিলোমিটার। তোমার এই জায়গাটার নাম হচ্ছে টুঙ্গি দিঘি, ঠিক আছে? তোমরা এখন একটু দাঁড়ালাম, এটা হচ্ছে ডালখোলার আগে যে ডালখোলা যে বাইপাস, সেটা নিচ দিয়ে চলে গেলে তোমার ডালখোলা মেন টাউন দিয়ে যাবে, আর আমি যেহেতু ফ্লাইওভারে যাচ্ছি তো এটা ডালখোলা বাইপাস হয়ে গেল। তোমরা অ্যাকচুয়ালি এর আগে যেটা ছিলাম ওটা ডালখোলা বাইপাস ছিল না, ডালখোলা বাইপাস হচ্ছে এইটা। আর মেন ডালখোলা যে টাউন ওটা হচ্ছে ওই রাস্তা দিয়ে চলে গেলে তোমরা তো মেন টাউন, ডালখোলা টাউনের ভেতর দিয়ে যাবে। আর এটা হচ্ছে বাইপাস, ঠিক আছে? আর এটা হচ্ছে টাউনের রাস্তা। তো টাউনের রাস্তাটা থেকে একটা সমস্যা, অনেক সময় রেল গেট করে থাকে, তো যার জন্য একটু লেট হয়ে যেতে পারে, প্লাস জামও থাকে প্রচুর পরিমাণে। আর এই বাইপাস হওয়ার পর থেকে বেশিরভাগ গাড়ি বাইপাস হয়ে যায়, কারণ বাইপাস হয়ে গেলে ডালখোলার যে জ্যামটা সেটা ফেস করতে হয় না। এটা হচ্ছে পূর্ণিয়া মোড় বলে, আর বাম পাশে পূর্ণিয়া 42 কিলোমিটার, কিষানগঞ্জ 28, আর শিলিগুড়ি 127। তো আমরা যদি এখান থেকে বাম পাশে চলে যাই তাহলে কিন্তু পূর্ণিয়া চলে যাবো, আর আমাদেরকে যেতে হবে ডান পাশে। এই সেই পূর্ণিয়া মোড়, তোমাদের এইদিকে চলে যাও তাহলে চলে যাবে পূর্ণিয়া, আর বাকি আমরা যাবো ডান পাশে। এখন আমরা আছি NH27, এটা কিন্তু NH27 হয়, যেটা ডালখোলা পূর্ণিয়া কিষানগঞ্জকে অ্যাটাচ করছে। এখানে একটু দাঁড়ালাম, তো খাওয়া দাওয়া করতে হবে। আর এখান থেকে বেশি নেই, মোটামুটি 120 কিলোমিটারের বাকি। তো মোটামুটি 150 কিলোমিটার উপরে রাইড করে ফেলেছি, 180 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে, আর 120 কিলোমিটার বাকি আছে। আমি কিষানগঞ্জের একটু আগেই আছি, এখান থেকে কিষানগঞ্জ আর মোটামুটি 10-15 কিলোমিটার, আর কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি এরকম 103-104 কিলোমিটার। তো বাড়ি থেকে যেমনটি বলেছিলাম মা ম্যাগি দিয়েছে, আর জিলেবিও আছে, বাট জিলেবিটা এখন খাবো না, এখন আপাতত ম্যাগিটা আর একটা ডিমও দিয়েছে, ম্যাগি আর ডিমটা খেয়ে নিই, ঠিক আছে? এটা পুরো টাইট হয়ে গেছে, আর বাতাস প্রচুর পরিমাণে বাতাস বইছে, হয়তো সাউন্ড খুব একটা ভালো আসবে না, তো অ্যাডজাস্ট করো, আর খেয়ে নিই। তো না হালকা একটা এখানে লাঞ্চ বলতে পারো সেরে নিলাম, আর এখন আবার সময় দেখাচ্ছে লাগবে 2 ঘন্টা 16 মিনিট। অ্যাকচুয়ালি 16 মিনিট দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমার নেট চলে গেছে, ঠিক আছে? নেট গায়েব হয়ে গেছে। আর এই রাস্তাটা না প্রচন্ড খারাপ রাস্তা, এই
ডালখোলা থেকে কিষানগঞ্জের এই রাস্তাটা প্রচন্ড খারাপ, প্রচন্ড। তো তোমরা যদি নাইটে কেউ রাইড করো এই রাস্তায়, তাহলে অবশ্যই কেয়ারফুলি ভাবে গাড়ি চালিয়ে, তার কারণ জায়গা জায়গায় এত বড় বড় গর্ত আর এরকম মানে খাদের মতো তৈরি আছে, যখন তখন পড়ে যেতে পারো। প্লিজ একটু সাবধানে গাড়ি চালিও তোমরা। এটা আমাদের আজকের রাইডের 2 নম্বর টোল প্লাজা, আর এই টোল প্লাজার নাম হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। সূর্যাপুর টোল প্লাজা। আমার মনে হচ্ছে আর একটা টোল প্লাজা আমরা পেতে পারি, সেটা হচ্ছে আহ, বিধাননগর যে টোল প্লাজাটা সেটা। বন্ধুরা কিষানগঞ্জ এখান থেকে আর 1 কিলোমিটার, মানে কিষানগঞ্জে চলে এসেছি। ইসলামপুর এখান থেকে আর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি 117। বাহ 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 বাহ, শিলিগুড়ি 117, বাট ম্যাপে তো দেখাচ্ছে 104 কিলোমিটার। সেটা যাই হোক, ফাইনালি আমরা কিষানগঞ্জে ঢুকে পড়েছি, আর এখন বাজে ঘুরতে 1:15। ঠিক আছে, তো এখানে অনেকগুলো রাস্তা ভাগ হয়ে গেছিলো, তো তার জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো ভাবলাম যে একবার ম্যাপটাকে দাঁড়িয়ে ম্যাপটা চেক করে নিই। তো দেখাচ্ছে না, স্ট্রেট যেতে হবে। আর উপর দিয়ে একটা ফ্লাইওভার। তো এখান থেকে ইসলামপুর এখনো মোটামুটি 30-35 কিলোমিটার বাকি। এটা কিন্তু আমার মনে হচ্ছে কিষানগঞ্জ এটা বাইপাস, তার কারণ এর আগে যখন গেছিলাম তখন এই রাস্তা আমরা যাইনি, কিন্তু আমরা গেছিলাম অন্য রাস্তা দিয়ে। তো আমার এটা মনে হচ্ছে এটা কিষানগঞ্জ বাইপাস। আর এটা একটা গুরুদ্বারা হয়তো। তো আমার হিসাবে ফ্লাইওভারটা যেটাতে আমরা আসলাম, এটার মানে লেন্থ মোটামুটি 97 কিলোমিটার, মানে লম্বায় 3 কিলোমিটার। তার কারণ ওঠার আগে ছিল শিলিগুড়ি 100 কিলোমিটার, সেখানে এখন দেখছি 97, তার মানে 3 কিলোমিটার। তাহলে ফ্লাইওভারটা কিন্তু অনেকটাই লম্বা, অনেকটাই। আর এখন মানে ঘড়িতে 1:43, আর এখনো এখান থেকে ম্যাপ দেখাচ্ছে 87 কিলোমিটার শিলিগুড়ি। তো কিন্তু এই সেই জায়গা, এদিক থেকে সেদিন আমি গিয়েছিলাম এই সাইড দিয়ে। এটা হচ্ছে একদম হচ্ছে রায়গঞ্জের আগে যে বোতল বাড়ি সেখানে উঠে। আর আমি যদি ভিতর দিয়ে আসতাম, সেই রাস্তা দিয়ে আসতাম, তাহলে কিন্তু এখানে এসে উঠতাম। আগে ভিডিওতে যারা যারা দেখেছো এই রাস্তাতে গেছি, তো এইবার এই ভিডিওটা অবশ্যই দেখো। এটা হচ্ছে বিহার হয়ে কিষানগঞ্জ ডালখোলা হয়ে আসার রুট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, যাই না কি ফুল এগুলো। একটাই পাশে হলুদ, আর এই পাশে এগুলো লাল। সাইকেলের যেমন চাকাতে যেমন লাগায় না ফুলগুলো, কিছুটা অমন টাইপেরই ফুল লাগছে দেখতে। আর দেখতে খুব সুন্দর। ওয়াও, আবার ফলও আছে ফুলের ভেতরে, ওখান থেকে হয়তো ফুলগুলো তৈরি হয়, যে ফলগুলো ফেটে ফেটে ওখান থেকে। খুব সুন্দর লাগছে। তোমরা এইখান থেকে শিলিগুড়ির মাত্র 76 কিলোমিটার। তো আমরা কিন্তু এখন ইসলামপুরে আছি। ইসলামপুর এখানে দুটো রাস্তা, একটা হচ্ছে ইসলামপুর বাইপাস, ওই বাইপাস হয়েও যেতে পারবো, আবার আমরা সোজাও যেতে পারবো, বাট আমরা বাইপাস হয়েই যাবো। তার কারণ বাইপাস হয়ে গেলে ঝামেলা থাকবে না। তো এটাতে চলে গেলে তোমরা ইসলামপুর মেন টাউন দিয়ে যাবে, বাকি আমরা যাবো ইসলামপুর বাইপাসে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। তোমরা ইসলামপুর বাইপাস এখানেই শেষ, আর ইসলামপুরের মেন রোড বা পাশে যেটা চলে গেছে সেটা। তোমার এই জায়গাটার নাম হচ্ছে চোপড়া। আর আমি যাওয়ার দিন আমার যা মনে হচ্ছে, ওই যে ওখানে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানেই হয়তো আমি খেয়েছিলাম পুরি আর চা। হ্যাঁ, ওই দোকানটাতেই হয়। हाँ, तो चलो चोपड़ा থেকে বের হয়ে प्रेम चोपड़ा सा। मैं आपकी बेटी का हाथ मांगने आया हूँ, क्या आप मुझे अपने बेटी का हाथ देंगे? ओ मैं घोचू राय, अगर हाथ लेगा बाकी बॉडी कौन लेगा बे? তোমাদের এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে আর মোটামুটি 56 কিলোমিটার শিলিগুড়ি। তো কিছুটা ডাটা ট্রান্সফার করে নিলাম, তার কারণ মেমোরি মোটামুটি ফুল হয়ে গিয়েছিল। আর একটু জল খাবার খাবো, তার কারণ জিলেপি আছে, সেই জিলেপিটা একটু খাবো। আর তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। মস্ত পুরো হিট হয়ে গেছে, কারণ কন্টিনিউয়াসলি চলছি, তো একটু রেস্ট দেওয়া দরকার। তাহলে এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো। তো বন্ধুরা এখানে একটু জল সেবা হয়ে গেল, আর বেরিয়ে পড়লাম। আর আর আশা করি কোথাও দাঁড়াবো না, একভাবে চলতে থাকবো।
জায়গাটার নাম তো জানি না, বাকি জায়গাটা কিন্তু দুর্দান্ত। নদীটা বিশাল চওড়া, দেখতে পাচ্ছ, বিশাল চওড়া কিন্তু। কি চওড়া লাগছে দেখতে এখান থেকে। এই পাশটাও তাই। ওই যেখানে বালি বালি খুবই দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা ভোলেনাথের মূর্তি বড়। ক্যামেরা আসছে কিনা কমেন্টে জানিও, কিন্তু এখান থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সাইডের ভিউটাও সুন্দর লাগছে। আরে বাপ রে বাপ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে যখন এসবে জল ভরে যায় তখন তো আলাদাই একটা রূপ ধারণ করে। তো চলো এইভাবে অল্প অল্প করে ভিউ দেখতে দেখতে এগোনো যাক। বেলাটা অনেকটা গড়িয়ে গেল। তোমাদের সাথে এটা হয় কিনা বন্ধুরা, এখন আমি যদি বাড়িতে থাকতাম, এটা অ্যাকচুয়ালি আমার কাছে পূর্ব দিক, ঠিক আছে। সূর্য কেন জানি না কেন পূর্ব দিকেই ডুবতে যাচ্ছে। তোমাদের এখন আছে 3টা 21, আর এখন আমরা আছি বিধাননগর। তো বিধাননগর কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ হয়। চা বাগান তো আছেই, অল্প অল্প স্বল্প, মানে বলতে ভুল, চা বাগান তো আছেই, প্লাস বিধাননগর কিন্তু আনারসের জন্য বিশেষ বিখ্যাত শিলিগুড়ির আশেপাশের মধ্যে, ঠিক আছে। প্রচুর পরিমাণে এখানে কিন্তু আনারস চাষ হয়। আনারসের টাইমে তোমার রাস্তার পাশে দেখতে পাবে প্রচুর লোক আনারস নিয়ে বসে আছে। এত সুন্দর ভিউ আর কোথায় পাবে তোমরা? হ্যাঁ, কোথায়? তো বন্ধুরা, এত সুন্দর ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, তারপর আমার এই মদ কম থেকে মদ খেতে। তো প্লিজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, যত বড় শেয়ার করো, যত পারো। ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে, কত সুন্দর এমন চা বাগান ভিউ। তো বন্ধুরা, চলে এসেছে আজকের রাইডের আমাদের 3 নম্বর টোল গেটে। আর এই পাশে ভিউটা দেখুন সুন্দর। ভিতর দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, হয়তো কোনো গ্রাম আছে। একবার চেষ্টা করবো এই গ্রামে যাওয়ার, এই রাস্তাটা দিয়ে এরপরে। আর এই টোল গেটটার নাম হচ্ছে মাদাতি, মাদাতি টোল প্লাজা, ঠিক আছে। আর এটাকে সবাই মোটামুটি বিধাননগর টোল প্লাজা নামেই কিন্তু চেনে। তো এটা ছিল আমাদের আজকের রাইডের লাস্ট টোল গেট। এরপর চলে আসবে বাগডোগরা, তারপর মাটিগাড়া, অনেক কিছু আছে। তাকে বাগডোগরা, তারপর মাটিগাড়া, তারপর শিলিগুড়ি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে বাম পাশে যেটা, সেটা চলে যাবে বাগডোগরা। আর তোমরা স্ট্রেট চলে যাও তাহলে ফুলবাড়ি, জলপাইগুড়ি। তো ফুলবাড়ি হয়েও তোমরা শিলিগুড়ি ঢুকতে পারবে। তো বাইপাসে তোমাদেরকে ঢুকতে হবে, বাকি আমাকে ওদিকে ঘুরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো আমার এটাই ঠিক আছে, দেখে নিতে পারো। আর এখান থেকে বাগডোগরা 14 কিলোমিটার, বাগডোগরা যে 14 হয়, তো বাগডোগরা থেকে ওইদিকে শিলিগুড়ি আরো ধরে রাখা 14, মানে এখনো 30 কিলোমিটার রাইড। বাপ রে বাপ। তোমরা এখন বাজে 3:56, করে 4টা বেজে গেছে। এদিকে সূর্য ডোবার মতো অবস্থা, আর আমরা চলে এসেছি বাগডোগরা। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি শিলিগুড়ি জংশন। অ্যাকচুয়ালি জংশন বলতে বলতে জংশন ক্রস করে ফেলেছি, মহানন্দা ব্রিজ। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি প্রায় বাড়ির কাছে। আর এখানে আসা মাত্রই শুরু হয়ে গেছে আবাল পাবলিকের আনাগোনা, একদম গাড়ির সামনে।